আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রুই মাছ দিয়ে দুটি দারুণ মজার ভর্তা রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই। এখানে আমি রুই মাছ দিয়ে রুই মাছের ভর্তা আর টমেটোর সঙ্গে রুই মাছ দিয়ে টমেটোর ভর্তা একটু ভিন্নভাবে করেছি, তো খুবই সুস্বাদু হয়েছে। তো চলুন দেখে নিই। এখানে আমি কয়েক কোয়া রসুন এবং টমেটোগুলোকে ভালো মতো ধুয়ে এখানে একটা হাঁড়িতে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো পোড়া পোড়া হয়ে আসলে এটাকে আমি ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে আপনারা চাইলে ছাড়িয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু কেটেও দিতে পারেন, তবে আমি সবসময় কেটেই করি। তো আজকে ভাবলাম একটু আস্তভাবে করে দেখি কেমন লাগে। তো এটা যখন নরম হয়ে আসবে এটা কিন্তু গলে যাবে, তখন কিন্তু সেমই হবে। তো তাড়াহুড়া করার জন্য আসলে কেটে দিলেই ভালো। তো আমি এখানে রুই মাছের লেজের উপরের অংশগুলো দেখা যায় অনেক সময় তরকারিতে দিলে ভালো লাগে না, বেশি কাটা থাকে, তাই ভাবলাম এগুলো কি আজকে কাজে লাগাই। তো ভর্তা বানালে খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। তো কাটা বাছতেও কিন্তু অনেক কষ্ট। তো এইসব কাটাগুলো খুব সূক্ষ্ম হয় এই সাইডের মাছের কাটাগুলো। তো আমি মাছগুলোকে প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি খুব ভালো মতো। তো এখন আমি মাছগুলোকে বেছে নিচ্ছি, আর ওই ফাঁকে টমেটোগুলোকে দেখে নিচ্ছিলাম ঠিকমতো হচ্ছে কিনা, মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটাকে ভেজেও নিতে পারেন। আর নিয়েছি ধনেপাতা, কিছু কাঁচামরিচও দিব, আর দিব শুকনো মরিচ। আর ভর্তা করতে যা যা লাগে সেগুলো আমি একে একে দেখিয়ে দেব। তো এই তো আমি টমেটোগুলোকে এভাবে হাতলের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। তো একটু হলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি খোসাটা ফেলে দিয়ে আমি বাকিটা দিয়ে কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নেব। তো এখন চলুন দেখে নিই। তো এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর মরিচ কুচিও নিয়েছিলাম, সেটা দেখা যায়নি। তো এখানে আমি মাছগুলোকেও কাটা বেছে রেডি করে নিয়েছি, আর শুকনো মরিচ 3-4টা ভেজে নিয়েছি। তো এই তো টমেটোর ইয়েটাও হয়ে গেল। তো এখন আমি সেম পেঁয়াজ মরিচটাকে আমি সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি লবণ দিয়ে খুব ভালো মতো। তো এখান থেকে আমি দুটা ডিভাইড করে আমি দুটা ভর্তার জন্য আলাদা করে নেব। আমি অর্ধেক মাছ দিয়ে এখানে শুধু মাছের ভর্তা করেছি, আর কিছু মাছ রেখেছি, সেটা আমি টমেটোর সঙ্গে অ্যাড করব। তো আমি যেভাবে করছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন, বা শুধু টমেটো করে খেলেও কিন্তু ভালোই লাগবে। তো আপনারা আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে টমেটোর ভর্তা খেতেও, আবার মাছের ভর্তাটাও খুবই সুস্বাদু হয়েছে। এভাবে বাসায় আপনারা মাছটাকে ভর্তা করে খেয়ে দেখবেন। রুই মাছের ভর্তা কিন্তু সত্যি অসাধারণ, বা আপনারা চাইলে পাটায় বেটেও করতে পারেন, তবে কাঁটাটা খুব সাবধানে বাছতে হবে। তো রুই মাছের ভর্তাটা হয়ে গেল। তো সেম পেঁয়াজ মাখাটা দিয়েই কিন্তু আমি টমেটোটাকেও মেখে নিচ্ছি। আপনারা ঝাল কম বেশি চেয়ে সেই অনুযায়ী আসলে দিয়ে নেবেন। তো আমার ঝালটা আমি একটু কমই দিয়েছি, আমার হাজব্যান্ড ঝাল কম খায়। চাইলে আপনারা আলাদাভাবে ভাতের সঙ্গে নিয়েও খেতে পারেন। তো এই তো হয়ে গেল আমার টমেটো মাখা বা টমেটো ভর্তা। তো দুটো ভর্তাই কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো আপনারা গেস্ট আসলেও এভাবে খাওয়াতে পারেন, বা বাসায় নিজেরাই খেতে পারেন গরম গরম ভাত দিয়ে, খুবই দুর্দান্ত লাগে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।